আসসালামু আলাইকুম। কিভাবে অ্যাডসেন্স অ্যাকাউন্টে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন আজকের ভিডিওতে আপনাদের সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিব। যারা আপনাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে চান আজকের ভিডিও তাদের জন্যই। সাথে থাকছে বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটরদের জাতীয় একটা কোশ্চেন, সেটা হচ্ছে অ্যাডসেন্স অ্যাকাউন্ট এবং ব্যাংক অ্যাকাউন্ট দুটো কি একজনের নামে হতে হবে নাকি আলাদা হতে হবে, এই একটা কোশ্চেনের অ্যান্সারও আজকের এই ভিডিওতে জানতে পারবেন। চলুন আমরা সরাসরি মেইন কাজটি শুরু করে দেই। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ভিডিও এইচটিক বিডি চ্যানেল। আজকে ভিডিওর টপিক হচ্ছে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে কীভাবে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন। তার জন্য আপনাদের কী করতে হবে, অ্যাট ফার্স্ট আপনার ফোন থেকে যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করতে হবে। আমি সরাসরি মূল কাজটি শুরু করে দিচ্ছি। এখান থেকে আমরা কী করব, সরাসরি ক্রোম ব্রাউজারে চলে যাব। ক্রোম ব্রাউজারে আসার পর এখানে আমাদের সার্চ বার পেয়ে যাব। আমরা আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টটি লগ ইন করার জন্য আমরা এখান থেকে সরাসরি সার্চ বারে চলে যাব। সার্চ বারে গিয়ে আমরা সার্চ দেবো অ্যাডসেন্স অ্যাকাউন্ট। ওকে, অ্যাডসেন্স অ্যাকাউন্ট লিখে আমরা সার্চ দেবো। এখানে দেখুন লেখা রয়েছে অ্যাডসেন্স অ্যাকাউন্ট, সিম্পলি আমরা এটা লিখে সার্চ দেবো। আমি সরাসরি মূল প্রসেসটা দেখিয়ে দিচ্ছি, সরাসরি আপনার এই পেজে চলে আসবেন। ওকে, তার আগে আপনাদের একটি অ্যানাউন্সমেন্ট দিয়ে রাখি, সেটা হচ্ছে আপনারা সবাই এইচটিক বিডি টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন, কারণ এখানে সকল আপডেট সবার আগে আমি দিয়ে থাকি। লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ওকে, সো এখন আমরা আবার আমাদের মূল কাজটি শুরু করে দিই। এখানে আসার পর আমরা একটি অপশন পেয়ে যাবো সবার উপরে, দেখুন গুগল অ্যাডসেন্স। আমরা সরাসরি গুগল অ্যাডসেন্স যে ওয়েবসাইট রয়েছে আমরা এখানে প্রেস করব। এখানে প্রেস করার পর আমাদের সরাসরি এই পেজে নিয়ে আসবে। আমরা এখানে দুটি অপশন পেয়ে যাবো উপরে, আমি জুম করে দেখিয়ে দিচ্ছি। এখানে আমাদের দেখুন দুটি অপশন রয়েছে, সাইন ইন করুন, শুরু করুন। এখান থেকে আপনারা যদি শুরু করে প্রেস করেন তবুও আপনার অ্যাডসেন্সের মেন যে হোম পেজ রয়েছে সেখানে চলে যেতে পারবেন। সাইন ইন করুন এখানে প্রেস করলে আপনারা সেম পেজে চলে যেতে পারবেন। তবে আপনারা যদি শুরু করে প্রেস করেন একটু সময় লাগবে। সাইন ইনে যদি প্রেস করেন সেই ক্ষেত্রে আপনারা সরাসরি আমরা মেন পেজে চলে যেতে পারবো। ওকে, সো আমি সাইন ইনে প্রেস করে দিলাম। এখানে দেখুন আমার হোম পেজটি চালু হয়ে যাচ্ছে। আমি একটু ওয়েট করি। অলরেডি দেখুন আমার অ্যাডসেন্সের হোম পেজটা চালু হয়ে গেছে। এখানে আমার ব্যালেন্সটা দেখাচ্ছে, এখানে আপনাদেরও ব্যালেন্স শো করবে। ওকে, সো এখন কথা হচ্ছে কিভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করব, কারণ আমাদের এখানে $100 হলেই তো তারা আমাকে পেমেন্ট দিবে। যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করা না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমরা পেমেন্ট নিতে পারবো না। সো আমাদের এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে, এমনকি খুব সতর্কভাবে কাজগুলো করতে হবে। এই পেজে আসার পর উপরে দেখুন থ্রি লাইন পেয়ে যাবেন, জাস্ট থ্রি লাইনে প্রেস করতে হবে। থ্রি লাইনে প্রেস করার পর এখানে দেখুন কতগুলো অপশন চলে আসবে। আমরা এখান থেকে সরাসরি পেমেন্টে প্রেস করে দেব। পেমেন্টে প্রেস করার পর এখানে আমাদের আরও দুটো অপশন চালু হয়ে যাবে, পেমেন্ট ইনফো, ভেরিফিকেশন চেক। আপনাদের পেমেন্ট নেওয়ার জন্য অবশ্যই দুটো ভেরিফিকেশন ক্রাইটেরিয়া মিট করতে হবে। দুটো ভেরিফিকেশন যদি আপনার কমপ্লিট থাকে সেই ক্ষেত্রে আপনারা পেমেন্ট নিতে পারবেন। ওকে, সো আমরা পেমেন্ট মেথড অ্যাড করার জন্য এখান থেকে পেমেন্ট ইনফোতে প্রেস করে দেব। পেমেন্ট ইনফোতে প্রেস করার পর এখানে আমাদের কিছুক্ষণ লোড দিবে, আমরা একটু ওয়েট করব। এরপর আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আসার পর আপনাদের কী করতে হবে, আমি একটু জুম করে দিই। এখানে দেখুন একটা অপশন রয়েছে হাউ ইউ গেট পেড, মানে আমরা কিসের মাধ্যমে পেমেন্ট নিতে চাই। নিচে কিন্তু আর একটি অপশন রয়েছে অ্যাড পেমেন্ট মেথড। আমরা অ্যাড পেমেন্ট মেথডে প্রেস করে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে অ্যাড করতে হবে। ওকে, এখানে অ্যাড পেমেন্ট মেথডে আমরা প্রেস করে দিলাম। প্রেস করে দেওয়ার পর আমাদের দুটা গুরুত্বপূর্ণ অপশন চলে আসবে। আমাদের এই দুটা গুরুত্বপূর্ণ অপশনটা একটু বুঝতে হবে। এখানে দেখুন আমাদের দুটো অপশন চলে আসছে, অ্যাড নিউ ওয়্যার ট্রান্সফার ডিটেলস, আর এটা হচ্ছে অ্যাড নিউ চেক ডিটেলস। এখন কথা হচ্ছে আমরা বাংলাদেশ থেকে এই দুটার কোনটা সিলেক্ট করব। দুটার মাধ্যমে কিন্তু আমরা পেমেন্ট নিতে পারবো, তবে কোনটা বেশি সুবিধা হবে আমরা তো সেটাই নেব, ঠিক না? সো এখান থেকে আমাদের সবচেয়ে বেশি সুবিধা হবে অ্যাড নিউ ওয়্যার ট্রান্সফার ডিটেলস এটাতে, কারণ আমরা যে নিচে দেখতে পাচ্ছি অ্যাড নিউ চেক ডিটেলস, আমরা যদি এটা সিলেক্ট করে দেই সেই ক্ষেত্রে আমরা যে অ্যাড্রেস দেবো সেই অ্যাড্রেসে প্রতি মাসে কিন্তু আমাদের চেক আসবে। সেই চেকটা আমাদের পোস্ট অফিস থেকে কালেক্ট করতে হবে। এরপর আমাদের সেই চেকের মাধ্যমে ব্যাংক থেকে পেমেন্ট নিতে হবে, যেটা খুবই ঝামেলার কাজ আমাদের জন্য। বাট আমরা যদি উপরেটা সিলেক্ট করি অ্যাড নিউ ওয়্যার ট্রান্সফার ডিটেলস, সেই ক্ষেত্রে আমরা এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবো, এমনকি আমাদের পেমেন্ট সরাসরি ব্যাংকে চলে আসবে। আমরা যখন তখন সেটা আমরা আমাদের হাতে পর্যন্ত আনতে পারবো। সো আমাদের জন্য সবচেয়ে বেশি নিরাপদ হচ্ছে অ্যাড নিউ ওয়্যার ট্রান্সফার ডিটেলস। সো আমরা এটা সিলেক্ট করে দেবো। এটা সিলেক্ট করার পর আমাদের সামনে একটি ফর্ম চলে আসবে, আমাদের এই ফর্মটি পূরণ করতে হবে। আর অবশ্যই খুবই সাবধান এবং সতর্কতার সাথে এই ফর্মটি পূরণ করতে হবে, কারণ সামান্য ভুলের কারণে আপনার ফর্মটি রিজেক্ট হতে পারে, অথবা টাকা অন্য ব্যাংকে চলে যেতে পারে বা অন্য কারো অ্যাকাউন্টে চলে যেতে পারে। সো এখানে কি কি রয়েছে আমি একটু দেখিয়ে দিই, এরপর আমি পূরণ করে দেখাবো। এখানে লেখা রয়েছে, প্রথম যে লেখা রয়েছে এটা অপশনাল, সো আমরা এদিকে নজর দেবো না, আমরা দ্বিতীয়টা চলে যাই। যেটাতে অপশনাল লেখা রয়েছে সেটা পূরণ না করলেও হবে। এখানে লেখা রয়েছে নেম অফ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, অর্থাৎ কার নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা বা যেই নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা সেই নামটা এখানে দিয়ে দিতে হবে। এখানে কিন্তু ব্যাংকের নাম না,
ব্যাংকের অ্যাকাউন্ট যে ব্যক্তির নামে খোলা সেই ব্যক্তির নাম এখানে দিতে হবে। এরপর ব্যাংক নেম, কোন ব্যাংকে আপনি ব্যালেন্সটা নিতেছেন সেই ব্যাংকের নাম দিবেন, সুইফট কোড দিবেন, অ্যাকাউন্ট নাম্বার দিবেন, রিটাইপ অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ এখানে যে নাম্বারটা দিবেন হুবহু এই নাম্বারটা এখানেও দিতে হবে। আর এই সম্পূর্ণ ফর্মটা পূরণ করাটাও আমি আপনাদের দেখিয়ে দেবো। এখানে সুইফট কোডটা খুব বেশি ইম্পর্টেন্ট, আর ব্যাংক নেম এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আর অ্যাকাউন্ট নাম্বার যদি আপনি ভুল করেন সেই ক্ষেত্রে আপনার টাকা অন্য অ্যাকাউন্টে চলে যেতে পারে। ওকে, সো এখন আমরা এখানে কি করব, এখানে আমাদের ব্যাংক যার নামে খোলা সেই নামটা এখানে দিয়ে দিব। তার আগে আমি আপনাদের জাতীয় কোশ্চেনের অ্যান্সারটা দিয়ে দিই, সেটা হচ্ছে অ্যাডসেন্স অ্যাকাউন্ট এবং ব্যাংক অ্যাকাউন্ট দুটা কি একজনের নামে হতে হবে নাকি আলাদা হতে হবে, এটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে। এটার সঠিক অ্যান্সার হচ্ছে আপনি যদি ব্যাংক অ্যাকাউন্ট আপনার নামে খুলেন আর আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট আপনার বাবার নামে থাকে, কোনো সমস্যা নেই। দুইটা আলাদা নামেও থাকতে পারে, এক নামেও থাকতে পারে। ওকে, আশা করি বুঝতে পারছেন। দুটা যদি আলাদা নামে থাকে কোনো সমস্যা নেই, দুইটা অ্যাকাউন্ট যদি একজনের নামেই থাকে তাও কোনো সমস্যা নেই, আপনি টাকা হাতে পর্যন্ত পাবেন, এটা নিশ্চিত থাকতে পারেন। ওকে, সো এখানে আমাদের কী করতে হবে, ব্যাংক অ্যাকাউন্ট যার নামে রয়েছে সেই নামটা এখানে দিতে হবে। আমি এখানে নামটা দিয়ে দিচ্ছি। আর এই যে ডিটেলসগুলো রয়েছে এগুলো অবশ্যই আপনারা কোনো এক জায়গায় নোট করে রাখবেন, সেই ক্ষেত্রে আপনাদের ভেরিফাই করতে একটু সুবিধা হবে। আমি এখানে আমার ব্যাংক অ্যাকাউন্ট যার নামে রয়েছে সেই নামটা আমি এখানে দিয়ে দিই। ওকে, এখানে দেখুন সকল ইনফরমেশন আমি কিন্তু নোট করে রেখেছি। এখানে দেখুন লেখা রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আমরা কিন্তু অনেকেই জানি বর্তমানে বেশিরভাগ ব্যাংকের নাম কিন্তু চেঞ্জ হয়েছে। এখানে ছিল ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, এলটিডি ছিল, এখন কিন্তু পিএলসি হয়েছে। এরপর নিচে আমি লিখে রাখছি এটা হচ্ছে অ্যাকাউন্টের নাম, অর্থাৎ যার নামে অ্যাকাউন্ট সেই নামটা লিখে রাখছি, এরপর অ্যাকাউন্ট নাম্বার, এরপর সুইফট কোড। এগুলো আপনারা আগে থেকে নোট করে রাখবেন। ওকে, সো আমি যেহেতু নোট করে রেখেছি আমি সরাসরি এখান থেকে কপি করে নেব। এখানে আমি নামটা কপি করে নিচ্ছি, আর সুইফট কোড আপনারা কোনটা দিবেন সেটাও আমি একটু পর দেখিয়ে দিচ্ছি। আমি এখান থেকে নামটা কপি করে নিলাম, কপি করে নিয়ে আমরা সরাসরি চলে যাব আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টে। এখানে আসার পর আমরা এখানে নামটা পেস্ট করে দেবো। ওকে, নামটা পেস্ট করে দিলাম। এরপর আমাদের এখানে ব্যাংক নেম দিতে হবে, ব্যাংক নেমটাও আমি এখানে পেস্ট করে দেব। এখানে দেখুন ব্যাংকের নাম আমি এখানে লিখে রাখছি, জাস্ট এখান থেকে আমি কপি করে নিয়ে সেখানে পেস্ট করে দেবো। ওকে, এখান থেকে আমি এটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এখানে ব্যাংক নেম যে অপশনটা রয়েছে এখানে আমি এটা পেস্ট করে দিলাম। ব্যাংকের নাম ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, যারা ইসলামী ব্যাংক অ্যাড করবেন তারা এই নামটা সরাসরি ইউজ করতে পারেন। এরপর সুইফট কোডটা আমি একটু আলোচনা করে আপনাদের বুঝিয়ে দিই। সেটা হচ্ছে সুইফট কোড আপনারা চাইলে মেন ব্রাঞ্চেরটাও দিতে পারেন, অথবা আপনি যে ব্রাঞ্চে অ্যাকাউন্ট করছেন সেই ব্রাঞ্চেরটা দিতে পারেন। মেইন ব্রাঞ্চের সুইফট কোড হচ্ছে, এখানে দেখুন আমার কাছে যে লেখা রয়েছে এটা হচ্ছে মেইন ব্রাঞ্চের সুইফট কোড। ওকে, সো এই সুইফট কোডটা আপনারা কোথায় পাবেন, যদি আপনার কাছে না থাকে বা আপনি না জানেন সেই ক্ষেত্রে আপনি যেখানে অ্যাকাউন্ট করেছেন সেই ব্রাঞ্চে গেলেই তারা আপনাকে সুইফট কোডটা দিয়ে দিবে। এছাড়াও আপনারা গুগলে এসে আপনার ব্যাংকের নাম লিখে সুইফট কোড লিখে যদি সার্চ দেন সেই ক্ষেত্রে আপনাদের সামনে কিন্তু চলে আসবে। এখানে দেখুন ব্যাংকের নাম হচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, সুইফট কোড হচ্ছে এটা। ওকে, সো আমি এখান থেকে সুইফট কোডটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমি এই সুইফট কোডটা ইউজ করব, চাইলে আপনারা এটা ইউজ করতে পারেন। ওকে, সো আমি এখান থেকে সুইফট কোডটা নিয়ে নিছি। এখন আমি এটা আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টে আমি ইউজ করব। এখানে আমি নেম অন ব্যাংক অ্যাকাউন্ট ফিল আপ করেছি, ব্যাংক নেম এটাও ফিল আপ করেছি। এরপর এখানে রয়েছে সুইফট কোড, সেটাও কিন্তু আমি পূরণ করেছি। এখন বাকি রয়েছে মেন যে কাজটা, সেটা হচ্ছে আমাদের অ্যাকাউন্ট নাম্বারটা অবশ্যই বারবার চেক করে নেবেন। ওকে, আমি এখানে অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি। এই ফর্মটি সম্পূর্ণ পূরণ করার পর আপনারা বারবার এখানে চেক করে দেখবেন আপনার কোনো ইনফরমেশন ভুল আছে কিনা, অবশ্যই বারবার চেক করে দেখবেন। ওকে, এখানে কিন্তু আমার সম্পূর্ণ ফর্মটা পূরণ করা হয়ে গেছে। এরপর আমরা কি করব, এখানে লেখা রয়েছে সেটা প্রাইমারি পেমেন্ট মেথড। সো আমাদের যেহেতু এটা টিক মার্ক দেওয়া রয়েছে আমরা এটা উঠাবো না, আমরা এখানে টিক মার্ক রেখে নিচে সেভ অপশন রয়েছে সেভে প্রেস করব। তবে তার আগে বারবার আপনারা এখানে দেখবেন যে এখানে কোনো ভুল হয়েছে কিনা, যদি ভুল থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারই বিপদ। ওকে, এখানে বারবার আপনারা চেক করে দেখবেন যে ভুল আছে কিনা। সো যদি ভুল থাকে সেই ক্ষেত্রে আপনারা এখানে সংশোধন করে নেবেন। আর যদি দেখেন যে আপনার ভুলটা সেভ করে ফেলছেন, পরে দেখছেন ভুল আছে, সেই ক্ষেত্রে আবার আপনারা এখানে চেঞ্জ করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে বারবার এখানে চেক করে নেওয়াটাই তো ভালো। ওকে, সো আমার যেহেতু ফর্মটা পূরণ করা শেষ, আমি এখন এখানে সেভ আইকনে প্রেস করে দেবো। প্রেস করে দেওয়ার পর আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে। এখন দেখুন আমাদের ইন্টারফেসটা কেমন থাকে। ওকে, এখানে দেখুন অলরেডি আমাদের ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেছে। এখানে লেখা রয়েছে হাউ ইউ গেট পেড, পাশে কিন্তু লেখা রয়েছে ব্যাংক ট্রান্সফার টু ব্যাংক অ্যাকাউন্ট। এখানে অ্যাকাউন্ট নাম্বার রয়েছে লাস্ট 4টা ডিজিট, এরপর নিচে কিন্তু লেখা রয়েছে ব্যাংক অ্যাকাউন্ট কার নামে রয়েছে। ওকে,
আশা করি বুঝতে পেরেছেন, এইভাবে আপনারা আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। এখন কথা হচ্ছে ইউটিউব সাধারণত কত তারিখে আমাদের পেমেন্ট দিয়ে থাকে। এখানে দেখুন লেখা রয়েছে আমাদের পেমেন্ট কিন্তু মনে করেন আজকের এই মাসে পেমেন্ট আমরা পাবো আগামী মাসের শেষের দিকে, অর্থাৎ 21 থেকে 26 তারিখের মধ্যে। এখানে লেখা রয়েছে 21 থেকে 26 অক্টোবরের মধ্যে তারা আমাকে পেমেন্ট দিবে। আর এই পেমেন্টটা কোন মাসের? আমার সেপ্টেম্বর মাসের পেমেন্ট অক্টোবর মাসের 21 থেকে 26 তারিখের মধ্যে দিবে। আশা করি ইউটিউবে পেমেন্ট ডেট নিয়ে আপনারা কিছুটা হলেও আইডিয়া পেয়েছেন। আর আজকের ভিডিওর মাধ্যমে আপনারা অবশ্যই জানতে পেরেছেন, এমনকি বুঝতে পেরেছেন কিভাবে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন। সো আজকের ভিডিও এখানে সমাপ্ত করে দিচ্ছি। তার আগে আপনাদের আবারও মনে করে দিচ্ছি, আপনারা সবাই সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই এইচডি টেক বিডি টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকে ভিডিওর মাধ্যমে যদি আপনাদের সামান্যতম উপকার করতে পারি তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে নেক্সট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নেক্সট কোন টপিকে ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।